তাহলে সকাল সকাল ব্রেকফাস্ট টেবিল থেকে সবাইকে জানাই গুড মর্নিং। আর এখন আমরা ব্রেকফাস্ট করতে বসেছি, এরপরে আমরা সাইড সিনে যাব। দেখা যাক আজকে ব্রেকফাস্টে কি আছে। তো আজকে খাবার এতটাই দেখে লোভনীয় লাগছে, বুঝতেই পারছো, বাঙালি মানে লুচি ঘুগনি, ঠিক আছে। আর এদিকে আছে অমলেট, মানে ব্রেকফাস্ট জমে ক্ষীর। আমরা ব্রেকফাস্ট করেই এখান থেকে বেরিয়ে যাব, এমনিতেই আমরা অনেকটাই লেট হয়ে গেছি। ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব, তারপরে দেখা হচ্ছে সাইট সিন। তোমাদেরকে সাথে নিয়ে যাব সাইট সিন করতে। তাহলে আমরা এখানে পৌঁছে গেছি, আমাদের ফার্স্ট লোকেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে আমাদের ফার্স্ট লোকেশনে। আর এখানকার ভিউটা, আচ্ছা জায়গাটার নামটা আগে বলে দিই, এটা হচ্ছে গঙ্গা মায়া পার্ক। আর এখানকার ভিউটা জাস্ট অসাধারণ। এই মাত্র একটু একটু রোদের দেখা দিচ্ছে। আর সামনেই রয়েছে টিকিট কাউন্টার, এখান দিয়ে টিকিট কেটে তবেই ভেতরে যাওয়া যাবে। আর এপাশে দোকান রয়েছে কিছু। চলো যাওয়া যাক ভেতরে। আমরা টিকিট কাউন্টারের দিকে চলে এসেছি। এখানে পার হেড টিকিট হচ্ছে 20 টাকা করে। তাহলে এখানে টিকিট কাটা হয়ে যাচ্ছে। এবার এটা হচ্ছে গেট, গঙ্গা মায়া পার্কের গেট এটা। চলো যাওয়া যাক ভেতরে। বেরিয়ে এসেছি আমরা গঙ্গামায়া পার্ক থেকে। মানে বেসিক্যালি পার্ক বলতে আমরা যেটা বুঝি যে দোলনা, তারপরে স্লিপ, এখানে ও সমস্ত কিছু ছিল না। মানে ওরা নেচারের বিউটিটাকে বাঁধিয়ে রেখেছে আর সেটাকে একটা দর্শনীয় স্থান করে রেখেছে, যেটা আমরা দেখতে গেছিলাম। আর সত্যি দৃশ্যটা বা প্রাকৃতিক সৌন্দর্য যেটাই বলো না কেন, পুরোটাই ছিল অসাধারণ। পাহাড় মানেই সৌন্দর্যের কোনো সীমা নেই। পাহাড়ে তুমি যেদিকে দেখাবে, যেদিকে যাবে, যেখানে যাবে সবই সুন্দর। এখন যে রাস্তাটা দিয়ে আমরা যাচ্ছি সেটা দেখো, চারিদিক দিয়ে পাহাড় দিয়ে ঘেরা, চারিদিকে চা বাগান, চা বাগানের পাশ দিয়ে একটা সরু রাস্তা। এই যে সবাই রাইডাররা যাচ্ছে রাইড করতে। আর এখানকার বাড়ি ঘরগুলো বানানোর যে টেকনিক, ছোট ছোটোর মধ্যে এত সুন্দর, এত মনোরম। পাহাড় বলতে আমরা অজ্ঞান, তাই পাহাড়ের খুঁটিনাটির ছোট ছোট সমস্ত জিনিস আমাদের ভীষণ পছন্দের। আর বাইরের পাহাড় বলতে কাশ্মীর, সিমলা, সিকিম একাধিকবার দেখা হয়েছে, কিন্তু দার্জিলিং এই প্রথমবার। আমাদের নেক্সট ডেস্টিনেশন কিন্তু দার্জিলিং মল। তো চলো যাওয়া যাক আর দেখে নেওয়া যাক দার্জিলিং মলে কি কি আছে। দার্জিলিংয়ের ম্যাল রোডে ঢুকতেই চোখে পড়লো এই কেএফসি। আর খিদের জ্বালা মেটানোর জন্যে অর্ডার করে ফেললাম ছোট্ট করে একটা বোবা টি। কিন্তু ভাইরে ভাই, এই ছোট্ট করে খেতে গিয়ে আমার ছোট্ট করে অ্যাসিডিটি হয়ে গেল। যখন দামের দিকে তাকালাম, এই একটা ছোট্ট গ্লাসের দাম মাত্র 150 টাকা। শুনে অবাক হয়েও না, যত
ভেতরে ঢুকতে শুরু করলাম দার্জিলিং মেলের, তত বুঝলাম এখানকার শুধু খাবার দাবার নয়, সমস্ত জিনিসপত্র সোনা দিয়ে মোড়ানো আর হীরের ঠোঙায় করে এরা দিচ্ছে। তো সেই কারণে এখানে আকাশচুম্বী দাম সমস্ত জিনিসের। আর এই দোকানটা দেখেই প্রাণ ভরে গেল। মানে এই দোকানে কিছু কেনার সামর্থ্য নেই, যার জন্য দোকানদার আমাদেরকে পাত্তাও দিচ্ছিল না, দাম জিজ্ঞাসা করলে ঠিকমতো করে বলছিলও না, কারণ দোকানদার আমাদেরকে দেখেই বুঝে গেছিল এদের অন্তত এখান থেকে কিছু কেনার কোনো সামর্থ্য নেই, কারণ ভীষণ দাম, ভীষণ ভীষণ। যারা দেখার জন্য যেতে চাইছো তাদেরকে অবশ্যই রেকমেন্ড করব যে যাও, গিয়ে দোকানটা ঘুরে এসো। এটা একদম দার্জিলিং মলের মধ্যেই রয়েছে। হ্যাঁ, এখানে তোমরা পেয়ে যাবে অসম্ভব সুন্দর সুন্দর ট্রাইবাল কালেকশন। যেমন দোকানে প্রত্যেকটা জিনিস অসম্ভব সুন্দর দেখতে, চোখ ফেরানো যায় না, তেমনি দামগুলোও রয়েছে অসম্ভব সুন্দর। আমাদের দলের বেশি অর্ধেক লোকেরাই এই দোকানের দাম শুনে ঢুকতে ভয় পেয়ে বাইরে দাঁড়িয়ে ভুট্টা খাচ্ছে, ভুট্টা। তোমরাও কিন্তু দোকানদারের মতো আমাদেরকে ভুল বুঝো না, আমরা কিন্তু একেবারে খালি হাতে বেরোইনি। স্মৃতি দিদিকে ওর জন্মদিনের গিফট হিসাবে ওই যে দাঁড়িয়ে দুটো চুড়ি কিনে গিফট করেছে, ঠিক আছে? তাই আমাদের অবস্থা কিন্তু অতটাও খারাপ না। হ্যাঁ, ফুচকাটা পুরো সোনার আর ভেতরের আলুটা পুরো হীরের। আরে না হলে কি এমনি এমনি 10টা ফুচকার দাম 50 টাকা হয়? বাবাইয়ের কাছ থেকে একটা ফুচকা কেড়ে কুড়ে নিয়ে খেয়ে বুঝলাম এর থেকে আমাদের ফুলিয়ার ফুচকা অনেক ভালো। দার্জিলিং মেলে টাকা পয়সা ওড়ানোর পরে আমরা চলে এসেছি জুতে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, আমরা ঢুকিনি, এখানে দাদা বাচ্চাদেরকে নিয়ে জুয়ের ভেতরে ঢুকেছিল। তাই দাদাকে অনুরোধ করেছিলাম, দাদা ভেতরে গিয়ে আমার জন্য কিছু ভিডিও নিয়ে আসিস যাতে আমি ভিডিওতে দিতে পারি। তাই ও ওর সোনি লেন্স লাগানো মোবাইলের ক্যামেরা দিয়ে এই ভিডিও করে নিয়ে এসছে আমার জন্য। যাই হোক, ও বলছিল ভেতরে এই রেড প্যান্ডাটাকে দেখতে ভীষণ কিউট লাগছিল, আমরা তো দেখতে পাইনি, ওরা দেখে এসেছে। আর ভিডিওতে যেহেতু কিছু স্পষ্ট নয়, খুব একটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, তাই আমি তোমাদের সাথে কিছু স্টিল ছবি শেয়ার করি। কি ওটা? ভিল্লুক না, ওটা ভাল্লুক।
এই যে বিভিন্ন জীবজন্তুদের স্টিল ছবি তোমরা দেখতে পাচ্ছ, এগুলো সাধারণভাবে মৃত, আর অসাধারণভাবে বললে বলা যায় কি এদেরকে ওষুধ দিয়ে এইভাবে জারের মধ্যে রেখে দিয়েছে। ঠিক আছে, তো এই যে এদের মধ্যে বিভিন্ন রকম প্রাণীর নামও, এটা কি, এটা কোন প্রাণী, এটা জানি না। এটা আর এটা হচ্ছে ফুলের ওপর ইয়েরা বসেছে, ভ্রমররা বসেছে, সব ভ্রমররা হাসছে, খুব আনন্দিত ওরা ভ্রমররা মধু খেয়ে। সারাদিন আমরা এত জার্নি করেছি, এত ঘুরেছি, আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি। তো আজকে সকালে চলে এসেছি ডিনার করতে। ডিনারে আজকে আছে কালকের মতোই রুটি আর চিকেন আর স্যালাড আর আমার পছন্দের কাঁচা লঙ্কা। ভীষণ মস্তি করে খাবো। আর এই আন্টির চিকেন রান্না মানে আমাদের মানে মন জয় করে নিয়েছে, কিছু বলার নেই। আর দেখি চিকেনের সাথে আরো বোধহয় কিছু রয়েছে, কি আছে দেখে নিই, চলো দেখে নিই কি আছে। हरा सब्जी, हरा सब्जी, मटर और अपने फार्म में होता है ना वो वाला। আচ্ছা, উনি বলছেন যে ওনার ইয়েতেই ওনার খেতেই হয়েছে হারা সবজি। এই যে হারা সবজি তোমরা দেখতে পাচ্ছ, মানে আন্টির রান্নার জবাব নেই, ভীষণ সুন্দর রান্না হয়েছে। কোন আন্টি রান্না করছে? এই আন্টি কি আন্টি মানে আপনি अच्छा आप बांग्ला समझते हैं थोड़ा थोड़ा? थोड़ा बहुत। আচ্ছা, इसलिए আচ্ছা, ওই জন্যই উনি আমার কথা ধরে বুঝে ফেলেছেন। যাই হোক, এই যে গ্রিন সবজি মানে আন্টি রান্না, সত্যি কালকে চিকেনটা খেয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে। আজকে হ্যাঁ দাদা টেস্ট করে বলে দিয়েছে কি আজকের রান্নাটা ভীষণ টেস্টি। ও হবে যার রান্না ভালো। আচ্ছা, এখানে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের প্লেট, তোর প্লেটটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে রুটি আছে, চিকেন আছে, স্যালাড আছে, ঠিক আছে, যদিও এখানে কাঁচা লঙ্কা নেই। যাই হোক, আমি আমার প্লেটে কাঁচা লঙ্কা নিয়ে নেবো। होममेड मूली का चटनी, এটা जी। আচ্ছা, এইটা আন্টি বলছে যে এটা হচ্ছে হোমমেড মূলোর চাটনি, ঠিক আছে, মূলোর আচার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ট্রাই করে দেখো মনা, ট্রাই করে একটু বলতো যে চাটনিটা সত্যি কিরকম, কতটা কালকে। আচ্ছা, ওইটুকুনি একটু টেস্ট করে বল যে মূলোর চাটনিটা এখানকার কেমন খেতে, জোরে বলবি। ভালো হয়েছে, দারুণ খেতে মূলোর চাটনিটা। আচ্ছা, এটা হচ্ছে হোমমেড মূলোর চাটনি, হালকা স্পাইসি আছে মনে বলছে। তো ঠিক আছে, আমরা তাহলে ডিনারটা শুরু করি। দাদাকে শুরু করে দিয়েছে অলরেডি, তাহলে শুরু করি। আর আজকের মতো ভিডিও, ও আচ্ছা, মনা আজকে দার্জিলিং মল থেকে এটাকে কি বলে, নেক পিলো, মনা আজকে এই দার্জিলিং মল থেকে এই নেক পিলোটা কিনে এটাকে ছাড়তে পারছে না, ও ডিনার করতে এসছে নেক পিলো নিয়ে। যাই হোক, ঠিক আছে, সবাই তোমরা সাবধানে থেকো, ভালো থেকো। আর আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। শুভরাত্রি।